আহ, আজকে নিশ্চয়ই আপনারা পার্লামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বা আলোচনা করেছেন। তার মধ্যে জুলাই সনদ বা অধ্যাদেশ, গণভোট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কিভাবে দেখছেন আসলে বিষয়টি? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক মিডিয়া ব্যক্তিত্ব, যদিও উনি পেশায় চিকিৎসক, তুষার ভাইকেও ধন্যবাদ। তো আমি আসছি গণভোট। বিষয়টা হচ্ছে যে আমরা কি আসলে জনগণকে দেশের মালিক মনে করি কিনা, এটা একটা প্রশ্ন। যদি জনগণ দেশের মালিক হয় তাহলে জনগণের ইচ্ছায় কিন্তু সংবিধান পরিবর্তন হবে অথবা সংস্কার হবে, যাই হবে না কেন জনগণের ইচ্ছাকে এখানে প্রাধান্য দিতে হবে। এক। দুই নাম্বার হচ্ছে এখানে আমি যদি একটা উদাহরণ দিই, যে একটা বাড়ির মালিক সে কেয়ারটেকার রাখলো, কেয়ারটেকার এসে উনি ধরেন একটা কাজ উনি করে ফেললেন, বা একটা তার লেবারদেরকে দিয়ে একটা নির্দেশনা দিলেন যে এই দিকে ড্রয়িং রুমটা হবে, এই দিকে এটা হবে। এখন এটা এরপরে মালিক এসে বললেন যে ওকে, তুমি যা করেছো রাইট, তাহলে তো এটা অবৈধ হওয়ার কিছু নাই। আমি মনে করি বাংলাদেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। কেয়ারটেকার যদি বলি আমাদের সরকার একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে 70% এই দেশের জনগণ রায় দিয়েছে। আমি মনে করি এর বাইরে আর কিছু থাকতে পারে না। এবং এখানে এই জনগণের এই রায়কে যারা অবজ্ঞা করে, আমি মনে করি তারা দেশের যে মালিক জনগণ, এই জনগণকে মালিক মানে স্বীকার করে না, বরং তারা নিজেরাই কর্তৃত্ব এবং দণ্ডমন্ডির মালিক মনে করে, এই দেশের হর্তাকর্তা মনে করে, এবং যার কারণেই কিন্তু এই ফেসিবাদের জন্ম হয় আমি মনে করি। দুই নম্বর হচ্ছে যে আজকে এই যে আইনের মারপ্যাচ অথবা সংবিধানের দোহাই দিয়ে যখন যেমন সুবিধা সেটা আদায় করে নেওয়া, আমার পক্ষে গেলে সংবিধান, পক্ষে না গেলে জনগণ, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ কোন আইনের বলে, কোন সংবিধান বলে নির্বাচনটা হয়েছে আপনি বলেন? কোন সংবিধানের বলে নির্বাচনটা হয়েছে? কোন সংবিধানের বলে আমরা শপথ নিয়েছি? আমরা তো শপথ নেওয়ার কথা স্পিকারের কাছে, শিরিন শারমিন চৌধুরী, ও আজকে গ্রেফতার হয়েছে উনি, তো ওনার কাছে তো আমরা শপথ নিতে পারি নাই। তো এটা কোন সংবিধানের আলোকে হলো? সেখানে আমাদের ডক্টর মোশাররফ হোসেন সাহেবের কাছে শপথ নিতে হইল কেন? এই কোশ্চেনগুলো তো এই দেশের মালিক যারা করতেই পারে। তো আমি মনে করি অবশ্য তিনি তো পদত্যাগ করেছিলেন সেপ্টেম্বর মাসেই, তিনি পদত্যাগ করেছিলেন। সেটাও ধোঁয়াশা, আমরা জানি না যে আসলে উনি করেছিলেন না। আচ্ছা, এখন এটা আমি বলবো যে আজকে এই 54 বছরে আমি যদি দেখি বাংলাদেশে এই জনগণের সংবিধানের দোহাই দিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার ফসল হচ্ছে বারবার এই গণ অভ্যুত্থান, বারবার রক্তপাত, রক্তক্ষরণ। আর আরেকটা বিষয়ে আমি একটু ডিফার করব, যে সেটা হচ্ছে তুষার ভাই বলেছেন যে অভ্যুত্থান, ৭১ এগুলোকে আসলে মুখোমুখি দাঁড় করানো, আমি মনে করি এটাও একটা ষড়যন্ত্রের অংশ। আমরা মনে করি ৭১ আমাদের যেমন সম্পদ, ৭১ আমাদের অবশ্যই যে আমাদের বড় অর্জন, পাশাপাশি ৯০ এই আজকের ২৪-এর এই অভ্যুত্থান, সব কিছুই আমি মনে করি এক লাইনেই চিন্তা করতে হবে। এখানে ৪৭ যেমন আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন যেমন আছে, এখানে ৭১ অবশ্যই শ্রেষ্ঠ অর্জন এর মধ্যে। কিন্তু আমি দেখি যে একটা পক্ষ ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করাতে চান। আমি এটার ঘোর বিরোধী। অবশ্যই আপনি যদি একটা 10তলা বিল্ডিং বানান, সেখানে ফাউন্ডেশনকে যদি অস্বীকার করা হয় তাহলে তো আসলে বিল্ডিং থাকে না। অথবা আপনি ফাউন্ডেশন স্বীকার করেন, মাঝখানে 2তলা ছাদকে স্বীকার করেন না, তাহলে আপনি 10তলা তো আপনি করতে পারবেন না। তো এই বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, আমি মনে করি এই ফাউন্ডেশন থেকে শুরু করে 1, 2, 3 করে স্টেপ বাই স্টেপ একেবারে লাস্ট পর্যন্ত 10তলা পর্যন্ত স্বীকার করতে হবে। আমি মনে করি এখানে আমাদের ব্যর্থতা আছে।
এক পক্ষ ফাউন্ডেশন স্বীকার করে না, আরেক পক্ষ মাঝখানে দোতলা স্বীকার করে না। আর আমি মনে করি এই বাংলাদেশের এই অর্জন শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা না, দীর্ঘ ইতিহাস আছে এখানে। এই সকল ইতিহাসকেই সামনে আনতে হবে। এই জন্য আমি মনে করি আজকের এই গণভোট নিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে বিএনপির গণভোট নিয়েও তো আমরা প্রশ্ন করতে পারি। যেমন 19 দফায় কি ছিল, জনগণ কি দেখে ভোট দিয়েছিল? 19 দফা পরে ভোট দিয়েছিল? 19 দফার 19টা দফা আছে কিনা এটাই তো জনগণ জানতো না, কৃষক শ্রমিক মেহনতি মানুষ। তাহলে আমি তো বলবো যে 19 দফাকে সামনে এনে যে গণভোট করা হয়েছিল, সেই গণভোটের বৈধতার প্রেক্ষিতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, তাহলে সেখানে আমরা তো এই প্রশ্ন করি না যে সেখানে এই সবগুলো লাইন বাই লাইন পড়ে গণভোটে অংশগ্রহণ করেছে কিনা, আর সেখানে কি সংবিধানে গণভোট ছিল? সেগুলোও কিন্তু আসলে আমাদেরকে সামনে আনতে হবে। এই জন্য আমি মনে করি অযথাই এই তর্ক বিতর্ক করে ধপ করে পড়া আর পরে ধপ করা, এই সব তর্ক বিতর্ক এই জন্যই সামনে আনা হয় যাতে করে মূল উদ্দেশ্যটা থেকে আমরা জনগণের দৃষ্টিকে ফেরানো হয়। কারণ গণভোটকে অস্বীকার করার জন্য এগুলো করা হচ্ছে। জি।